প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 সূচক সম্পর্কিত কিছু এমসিকিউ দেখব কিভাবে খুব সহজেই সূচক সম্পর্কিত অঙ্কগুলো করা যায়। দেখো, 1 নম্বর, 2 পাওয়ার x ইকুয়াল 1/8 হলে x ইকুয়াল কত? এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। ক নম্বর অপশন -3, খ নম্বর অপশনে দেওয়া আছে -1/3, গ নম্বর অপশন 1/3 এবং ঘ নম্বরে আছে 3, তাই না? তো এটাকে আমরা সমাধান করে দেখি, এই সমীকরণটাকে আমরা সমাধান করে দেখি x এর মান কত আসে। দেখো কি দেওয়া আছে, 2 পাওয়ার x ইকুয়াল কি 1/8, তাই না? এখানে 2 পাওয়ার x ইকুয়াল কত আছে, 1/8। তো 8 কে আমাকে ভাঙাইতে হবে। 8 কে যেহেতু আমাদের এই পাশে বাম পাশে 2 আছে, তো 8 কে আমরা 2 দিয়ে ভাঙাবো। সেটা কিভাবে ভাঙাতে পারি? 2 পাওয়ার x ইকুয়াল 1/8, তো যেহেতু 2 দিয়ে ভাঙাবো তাহলে আমরা জানি 2 কিউব দিলে 2 এর উপর যদি কিউব দেই তাহলে 8, 2 এর উপর কিউব দিলে 8, তাই না? আচ্ছা, তাহলে 2 পাওয়ার x ইকুয়াল 1/2 কিউব, এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার -3। এটা হচ্ছে সূচকের নিয়ম, যদি 1/2 কিউব থাকে সেটাকে 2 পাওয়ার -3 লিখতে পারি, আবার যদি 2 পাওয়ার -3 থাকে সেটাকে 1/2 কিউব লিখতে পারি। যেমন একটা সূত্র আছে, এটাকে আমরা বোঝার জন্য 1/x ইকুয়াল x পাওয়ার 1 বা x পাওয়ার -1 এভাবে লিখতে পারি। তো সেই অনুপাতে দেখো, x পাওয়ার -1 কে 1/x লিখতে পারি, তার মানে 2 এর উপর -3 থাকলে 1/2 কিউব লিখতে পারি। তো এই সূত্র অনুসারে এটা আমরা এভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, পাওয়ার আছে এটার x, এটা পাওয়ার আছে -3। যেহেতু এই 2 আর 2 মিলে গেছে, তাহলে এই 2 আর 2 আমরা ক্যান্সেল করতে পারি, এটাও সূচকের একটা ফর্মুলা। তো এখানে 2 2 ক্যান্সেল, তাহলে x ইকুয়াল কি -3, তাই না? x ইকুয়াল -3। তাহলে আমাদের आंसर কি হচ্ছে? ক নম্বর অপশনে যেহেতু মিলে গেছে -3, তাহলে আমাদের आंसर কি -3। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক, তাই না? সঠিক উত্তর কি ক। 2 নম্বর প্রশ্ন দেখো আছে কি, √x³ ইন্টু x পাওয়ার হাফ এর মান কত? এটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে এসেছিল। ক নম্বর আছে x পাওয়ার 3/2, খ নম্বর x পাওয়ার 1/4, গ নম্বর x পাওয়ার 2/3 এবং ঘ নম্বরে আছে কি x স্কয়ার, তাই না? আচ্ছা, এটাকে আমরা এখন সমাধান করে দেখি যে কি পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন, তাই না? √x³ ইন্টু x পাওয়ার কি হাফ, তো সমান দিয়ে লিখবো হচ্ছে, আমরা জানি রুটের মান কত, বলো দেখি। হ্যাঁ, রুটের মান হচ্ছে হাফ, আমরা সবাই জানি রুট ওভারের মান হচ্ছে হাফ। তাহলে x³ থাকবে, আর এই রুটের মানটা বসাই দেবো আমরা হাফ, পাওয়ার হিসেবে থাকবে, ইন্টু x পাওয়ার হাফ। তাহলে x পাওয়ার, এই 3 পাওয়ার আছে আবার পাওয়ার আছে, দেখো দুইটা পাওয়ার, ডাবল পাওয়ার, তাই না? 3 আবার হাফ, তাহলে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তার মানে 3 1 এর সাথে গুণ হবে, 3/2 ইন্টু x পাওয়ার হাফ। এখন দেখো দুইটার আবার ভিত্তিটা একই, এটাও x এটাও x, তাই না? দুইটা x এর পরিবর্তে আমরা একটা x লিখবো এবং পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ, তাই না? পাওয়ার দুইটা কি যোগ, তার মানে আমরা লিখতে পারি 3/2 প্লাস কি হাফ, তাই না? তাহলে x, এখানে আমরা 2 আর এখানে 3/2 প্লাস হাফ আছে, এটা আমরা কি করব, যোগ করে দিব, তাই না? তাহলে যোগটা করার জন্য আমাকে ভগ্নাংশের যোগ করতে গেলে কি করতে হবে, লসাগু। তাহলে 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 আর 3 গুণ করলে হচ্ছে 3, প্লাস আবার এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, তাই না? তাহলে x পাওয়ার 3 আর 1 যোগ করলে হয় 4, নিচে কত 2, এটা দিয়ে আমরা কেটে দিতে পারি, তাহলে 2। তার মানে আমরা পাচ্ছি x পাওয়ার কি 2, তার মানে x স্কয়ার, তাই না? তাহলে আমাদের সঠিক आंसर কি ঘ নম্বর। 3 নম্বর প্রশ্ন, কিউব রুট অফ 7 ইন্টু কিউব রুট অফ 7 এর মান নিচের কোনটি? অথবা ঘনমূল 7 ইন্টু ঘনমূল 7 এর মান নিচের কোনটি? এটাকে ইংলিশে বলবো কিউব রুট অফ 7, এভাবে পড়বো, আর বাংলায় বলবো ঘন রুট 7। এটি রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। ক নম্বর অপশনে কিউব রুট অফ 7 পার 2, খ নম্বর অপশন কিউব রুট অফ 7 স্কয়ার, গ নম্বর অপশন কিউব রুট অফ 7 কিউব, এবং ঘ নম্বর অপশন আছে কিউব রুট অফ 7 পাওয়ার 5, তাই না? তো আমরা দেখি কিভাবে এটা অঙ্ক করা যায়। 3 নম্বর, তো কিউব রুট অফ
7 ইন্টু কিউব রুট অফ 7। আমরা তোমরা জানো যে দুটি এক্স গুণ করলে যেমন এক্স স্কোয়ার হয়, তো ঠিক তেমনই আমরা এটাকে এক্স মনে করবো, এটাকে এক্স মনে করবো। তার মানে দুইটা যেহেতু একই সংখ্যা, তার মানে একটা লিখে আমরা কি করব, স্কোয়ার দেবো, তাই না? একটা লিখে আমরা স্কোয়ার দেবো। আচ্ছা, এটা কিন্তু কিউব রুট, তাই না? কিউব রুট অফ 7 হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন আমাদের অপশন অনুযায়ী দেখা যাচ্ছে কিউব রুট কিন্তু আছেই, তাই না? তার মানে এটাকে আমরা ভাঙানোর প্রয়োজন নাই। তাহলে শুধুমাত্র আমরা এটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে কিউব রুট অফ 7 স্কোয়ার, মানে এটা 7-এর উপর, তাই না? তাহলে এটাকে আমরা যেহেতু ডাবল আছে, তাহলে 7 স্কোয়ার এভাবে লিখতে পারি। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে কি খ, তাই না? সঠিক অ্যান্সার খ। যাও 4 নম্বর প্রশ্ন, 7 পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 1/2401 হলে এক্স এর মান কত? তো এটা দিনাজপুর বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2016 সালে এসেছিল, তাই না? আচ্ছা, তো দেখো ক নম্বর অপশনে দেখা হচ্ছে 2, খ নম্বর অপশনে 3, গ নম্বর অপশনে 4 এবং ঘ নম্বর অপশনে দেওয়া আছে 5, তাই না? তো দেখি কি হয়। 7 পাওয়ার মাইনাস এক্স, তাই না, ইকুয়াল 1/2401। আচ্ছা, এখন দেখো কত বড় সংখ্যা, তাই না? 2401। এই সংখ্যাটাকে আমাকে ভাঙাইতে হবে। সেটা কিভাবে ভাঙাবো? তোমাদের একটু আগে বলেছিলাম, যেহেতু এখানে আগের অঙ্কটাতে 2 ছিল, তাই না? আগের প্রশ্নটা দেখা যাচ্ছে, আগের 1 নম্বর প্রশ্নে প্রথম প্রশ্নটাতেই আমাদের ছিল এখানে 2 পাওয়ার এক্স ইকুয়াল 1/8, তাই না? তো ওই ঠিক আগের অঙ্কটার মতো এটাও 7 পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল এটা আছে, তাহলে এটাকে আমরা 7 দিয়ে ভাঙাবো, তাই না? আচ্ছা, 7 পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটাকে আমরা 7 দিয়ে কত দিয়ে ভাঙাবো? তোমরা কি বলতে পারো 7-এর উপর কত পাওয়ার দিলে এটা আসবে? আচ্ছা, আমরা একটা আনুমানিক ধরে নিই যে 7-এর উপর 4 দিলে হচ্ছে তোমার এটা হয়। তাহলে 7-এর উপর যদি 4 দেই, তাহলে 7 পাওয়ার যদি 4 দেয়, আনুমানিক ধরে নিলাম, 4 মানে 4টা 7, তাই না? আচ্ছা, 2টা 7 গুণ করলে কিন্তু 49, আবার 2টা 7 গুণ করলে 49। আচ্ছা, তাহলে দেখো 49 আর 49 যদি গুণ করি তাহলে কত আসে? 9 9 81 1 হাতে বাকি 8, 4 9 36 আর 8 44, তাই না? এক ঘর কাটা থাকবে। 4 9 36 6 হাতে বাকি 3, 4 4 16 আর 3 19, 1 এখানে 4 8 10 0 হাতে বাকি 1, 1 আর 9 10, 10 4 14, 4 হাতে বাকি 1 2। দেখো মিলে গেছে, তাই না? না মিলে কিন্তু আমরা অন্যভাবে করতাম, যেহেতু মিলে গেছে তাহলে আমরা এটা দিয়ে করবো। তোমরা 7-এর উপর 4 দিবা, 5 দিবা, 6 দিবা, 2 দিবা, 1 দিবা, ইত্যাদি বিভিন্ন ভাবে যে কোনো একভাবে মিলবেই। তাহলে 1 বাই কি দিব? 7 পাওয়ার কত? 4, 7 পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটাকে যদি 1টা না লিখতে চাই তাহলে আমরা 7 পাওয়ার কি লিখবো? -4, ঠিক আগেরটার মতোই, তাই না? 1 নম্বর প্রশ্ন। বা তাহলে আমাদের 7 গুলো ক্যান্সেল, মানে বাদ হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স ইকুয়াল কি? -4, তাই না? যেহেতু 7 7 মিলে গেছে, এগুলো বাদ, তাহলে মাইনাস এক্স ইকুয়াল -4। তাহলে মাইনাসগুলো বাদ, তাহলে এক্স ইকুয়াল কি? 4। তার মানে সঠিক অ্যান্সার আমাদের কি? গ, তাই না? 5 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে? 9 পাওয়ার n প্লাস 1 ইকুয়াল 243 হলে n ইকুয়াল হোয়াট? তোমার মানে n ইকুয়াল কত? আমাদের n এর মান বের করতে হবে। ক নম্বর অপশনে 5/2, খ নম্বরে 3/2, গ নম্বরে 2/3 এবং ঘ নম্বরে আছে 5/9। এই অঙ্কটি খুব সহজ আসলে, খুবই সহজ অঙ্ক। 9 পাওয়ার n প্লাস 1 ইকুয়াল 243, তাই না? আচ্ছা, এখানে দেখো আমরা এটাকে কিন্তু 9 দিয়ে ডাইরেক্ট সরাসরি ভাঙাবো না, কারণ হচ্ছে এখানে 9কে ভাঙানো যাচ্ছে, তাই 9কে আমরা 3 স্কোয়ার দিয়ে ভাঙাইতে পারি, তাই না? 3 এর উপর স্কোয়ার দিলে 9, তাহলে পাওয়ার n প্লাস 1 ইকুয়াল, তাহলে এখানে যেহেতু 3 আসছে তাহলে এখানেও এটাকে 3 দিয়ে ভাঙাবো। তাহলে 3 এর উপর কত দিলে হচ্ছে 243 হয়, সেটা আমাকে বের করতে হবে, তাই না? তাই আমরা ধরে নিই 3 এর উপর 4 দিলে হচ্ছে 243। তাহলে 4টা 3 গুণ করি, গুণ করে দেখবো আমরা, হতে পারে না পারে। তাহলে 3 আর 3 9, আবার 3 আর 3 9, তাহলে 9 9 81, তাহলে কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে এবার 6 দিয়ে দেখি, 3 এর পর 6 যদি দিই আমরা তাহলে কত হবে? আচ্ছা, 4টা 3 যদি গুণ করি তাহলে 81 হচ্ছে। তাহলে আরো 3টা, এখানে 6টা 3 নিচ্ছি, তাই না? এখানে 4টা 3 গুণ করে 81 হয়। তাহলে এখানে যেহেতু 6টা 3 নিচ্ছি, তাহলে আরো কয়টা 3 বাকি থাকে? 2টা।
তাহলে আরো 2টা 3 মানে 9 আরো গুণ করে দিই এটার সাথে, তাহলে 9 একে 9 আর 8 9 72, তাহলে বেশি হয়ে যাচ্ছে আবার, তাই না? 3 এর উপর 6 দিলে এটা আসে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে দেখি, 4টা 3 গুণ করলে আমাদের কত হয়? 81 হয়। 3 এর উপর 4 দিলে কত? 81। তা আরেকটা 3 যদি নেই, মানে 5টা 3 যদি নেই, তাহলে আরেকটা 3 গুণ, তাই না? তাহলে 3 একে 3, 3 8 24, তাহলে কিন্তু মিলে যাচ্ছে, দেখো 243, তাই না? 3 এর উপর কত দিব তাহলে? 5, তাহলে 3 এর উপর 5 দিলে 243, তাই না? বা এই 3 3 গুলা বাদ, তাই না? তাহলে কি থাকবে? 2n প্লাস 2 ইকুয়াল কি 5, বা 2n ইকুয়াল 5, আর 2 এই পাশে আসে কি হবে? পক্ষান্তর হয়ে -2, বা 2n ইকুয়াল 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, তাই না? তাহলে n ইকুয়াল কি 3/2। তাহলে আমাদের কোনটির সাথে মিলে গেছে? খ নম্বর অপশনের সাথে মিলে গেছে, 3/2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? খ। 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে? স্কোয়ার রুট অফ 3 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, এখানে দেখো কিউব রুট আছে আবার স্কোয়ার রুট আছে, তাই না? তার নিচে আছে 3 পাওয়ার x মাইনাস 1 হলে x ইকুয়াল কত? এটা যশোর বোর্ড 2020 সালে এসেছিল। দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে? ক নম্বরে -5/4, খ নম্বরে -4/5, গ নম্বরে 4/5 এবং ঘ নম্বর অপশনে দেওয়া আছে 5/4। আসলে অঙ্কটি দেখে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু অঙ্কটি আসলে খুব কঠিন না। দেখো কিভাবে করব, আগে অঙ্কটি আমরা লিখে নিই। পাওয়ার x মাইনাস 1, তাই না? বাহ, তো আমরা জানি যে রুট অর্থ কি? হাফ, তাই না? স্কোয়ার রুট মানে কি? হাফ। তাহলে 3 পাওয়ার হাফ লিখবো, ব্র্যাকেট ক্লোজ করে এই পাওয়ারটা লিখে দিব। এখানে দেখো এখানে কিউব রুট আছে, কিউব রুট মানে কি? 1/3, আর এখানে শুধু স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুট মানে হাফ। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? 3 এর উপর একবার হাফ লিখবো, 3 পাওয়ার হাফ, ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে দিয়ে এই যে কিউব রুট আছে এটার মান লিখবো 1/3, কি ঠিক আছে? কি 3 লিখলাম, এটা 3 এটা লিখলাম, আর স্কোয়ার রুট এটার মান হাফ, আর কিউব রুট আছে এটার মান 1/3। আবার দেখা যাচ্ছে x মাইনাস 1 আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে x মাইনাস 1 দিয়ে দিব। কি বুঝতে পারছো এটা? বা 3 পাওয়ার, তো এটা পাওয়ার উপর পাওয়ার তাহলে গুণ হয়ে যাবে, 2x প্লাস 1, 1 এর সাথে গুণ হয়ে কি হবে? 2x প্লাস 1, আর তার নিচে 2 ইকুয়াল এখানে 3। এটার উপর দেখো পাওয়ার, আবার পাওয়ার, যতগুলাই পাওয়ার থাক সবগুলাই গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে x মাইনাস 1, 1 এর সাথে এই 1 আবার এই 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, 1 আর x মাইনাস 1 গুণ করলে x মাইনাস 1ই হবে। তার নিচে কি আছে? 2 আর 3, তাহলে 2 আর 3 গুণ করলে 6, মানে উপর উপরে গুণ হলো আর নিচের গুলা নিচে গুণ হলো। এখন দেখো 2টা 3 মিলে গেছে, তাহলে 3 গুলা বাদ, এটা ইকুয়াল এটা হবে পাওয়ারগুলা 2x প্লাস 1/2 ইকুয়াল কি হবে? x মাইনাস 1/6, বা এখন আর গুণন করবো আমরা, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে গুণ, তাই না? 6 দ্বারা এটাকে গুণ করলে 6 দুগুণে 12 হবে, x প্লাস এটা 1, 1 আর 6 গুণ করলে 6 ইকুয়াল এটা হচ্ছে 2, 2 আর x গুণ করলে হচ্ছে 2x মাইনাস 2 আর 1 গুণ করলে 2, এটা মাইনাস এটা, বা 12x, x গুলো এক পাশে নেব, তাই না? 12x, 2x এই পাশে পক্ষান্তর হয়ে -2x, -2 আর +6 এই পাশে আসে -6, 12টা x থেকে 2টা x বিয়োগ করলে কত হচ্ছে? 10টা x, তাই না? আর -2 আর -6 কি হবে? -8। চিহ্ন যেহেতু মাইনাসই আছে, তো চিহ্ন মাইনাসই থাকবে, দুইটার সামনে মাইনাস আছে, তার মানে মাইনাসই থাকবে, আর সংখ্যা দুটো শুধু যোগ, 2 আর 6 যোগ করলে 8, বা x ইকুয়াল 10 গুণ আছে পক্ষান্তর হয়ে ভাগ হয়ে যাবে, তাই না? -8/10, কাটাকাটি করলে উপরে 5, 2 দ্বারা কাটলে আমরা 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, আর 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, বা x ইকুয়াল কি -4/5, তাই না? -4/5, তাহলে আমাদের কোনটি অপশনের সাথে মিলে গেছে? -4/5, ক নম্বর অপশনে মিলেনি, খ নম্বর অপশনের সাথে মিলে গেছে -4/5, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ।
7 নম্বর প্রশ্ন দেখো 32/64 পাওয়ার x ইকুয়াল 8 হলে x এর মান কত? ক নম্বর অপশনে -4, খ নম্বরে -1/3, গ নম্বরে 1/3 এবং ঘ নম্বর অপশনে দেওয়া আছে 4। তো এই অঙ্কটি আসলে খুবই সহজ। দেখো কি দেওয়া আছে 32/64 পাওয়ার x ইকুয়াল 8, বা এখানে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে যত ছোটভাবে ভাঙানো যায় অঙ্কগুলোকে। যেমন 32কে আমরা ভাঙাইতে পারি, সেটা কিভাবে ভাঙাইতে পারি বলতে পারো? 2 পাওয়ার 5, 2 এর উপর যদি 5 দেই মানে 5টা 2 যদি গুণ করি তাহলে 32 হবে। দেখো 2 পাওয়ার 5 তার মানে হচ্ছে 5টা 2, 1 2 3 4 5, তো 2 দুনে 4, 4 দুনে 8, 8 দুনে 16, 16 দুনে 32। আর 64 দেখো 32 এর সাথে যদি আবার 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 32 এর সাথে যদি আবার 2 গুণ করি তাহলে কত হবে? 64। তার মানে 2 পাওয়ার 6 যদি দেই তাহলে আমাদের কি হবে? 64। এখানে 5টা 2 গুণ করলে হচ্ছে 32, আবার যদি 2 গুণ করি তাহলে 64, 2 দুনে 4, 3 দুনে 6, তাহলে 2 পাওয়ার কি দেব? 6, তাই না? পাওয়ার x, এখানেও 8 কে ভাঙানো যায়, 2 এর উপর কিউব দিলেই 8 হয়ে যায়, বা 2 পাওয়ার 5, আর নিচে দেখো 2 পাওয়ার উপর পাওয়ার আছে তাহলে গুণ হবে 6x হয়ে যাবে ইকুয়াল 2 কিউব, বা দুইটা 2 থেকে একটা 2 লিখবো। ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, সূচকের নিয়ম, সেটা তোমরা জানো। যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে দুইটা 2 থেকে একটা 2, 5 মাইনাস কি 6x ইকুয়াল 2 কিউব। তাহলে দেখো এখানে আবার দুইটা 2 মিলে গেছে, তাহলে 2 গুলা বাদ। 5 মাইনাস 6x ইকুয়াল কি থাকবে? এটা পাওয়ার 5 মাইনাস 6x ইকুয়াল এটা পাওয়ার হচ্ছে 3, তাহলে মাইনাস 6x থাকে যাবে, আর 3 5টা এই পাশে আসে -5, তাই না? বা মাইনাস 6x ইকুয়াল 3 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত পাবো? -2, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস আছে, বা x ইকুয়াল -2 আর নিচে হচ্ছে -6, মাইনাসগুলো কেটে দিতে পারি, আর 2 দ্বারা 6 কে রাখলে 2 দ্বারা 2 কে রাখলে 1, আর নিচে 3, তার মানে x ইকুয়াল কত? 1/3। তাহলে দেখো কত নম্বর অপশনের সাথে মিলছে আমাদের? গ নম্বর অপশনের সাথে, তাই না? তাহলে 7-এর গ অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন দেখো 7 × 2 পাওয়ার x + 1 -13 × 2 পাওয়ার x / 2 পাওয়ার x ইকুয়াল কত? ক নম্বর অপশন -2, খ নম্বরে -1, গ নম্বরে 1 এবং ঘ নম্বরে দেওয়া আছে 2, তাই না? আচ্ছা আমরা শুরু করি। 7 × 2 পাওয়ার x + 1 -13 × 2 পাওয়ার x ডিভাইডেড 2 পাওয়ার x। দেখো এই অঙ্কটি করার জন্য আমরা 2 কে ভাঙাবো, 7 কে তো ভাঙানো যাবে না। 7 × 2 পাওয়ার x লিখবো একবার, আবার 2 এর উপর 1, যোগ থাকলে পাওয়ারগুলো এইভাবে লেখা যাবে আলাদা আলাদা করে। -13 × 2 পাওয়ার x, তার নিচে আছে 2 পাওয়ার x। দেখো উপর থেকে আমরা 2 পাওয়ার x কমন নিতে পারি, তাই না? তাহলে 2 পাওয়ার x যদি কমন নেই 7 থাকবে এখানে, ইন্টু 2 এর উপর 1 দিলে তো 2ই হয়, তাই না? মাইনাস এটা ইন্টু 2 পাওয়ার x কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে? 13, তাই না? আর নিচে 2 পাওয়ার x, এটা কি কাটে দিতে পারি। তাহলে 7 আর 2 গুণ করলে 7 আর 2 এ 14, 7 গুণে 14 -13, তাহলে 14 থেকে 13 যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 1, তাই না? তার মানে সঠিক অ্যান্সার আমাদের গ নম্বর, যেহেতু গ নম্বর অপশনের সাথে মিলে গেছে। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলছে? √2 পাওয়ার x + 1 ইকুয়াল 16 হলে x এর মান কত? রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল। ক নম্বর 16, খ নম্বর 9, গ নম্বরে 8 এবং ঘ নম্বরে দেওয়া আছে 7। এটিও খুব সহজ অঙ্ক। দেখো কি দেওয়া আছে? √2 পাওয়ার x + 1 ইকুয়াল 16, বা এই 2 আছে, যদি স্কোয়ার রুট এটার মান কত? হাফ, সেটা তোমরা আগেই জেনে ফেলেছো। পাওয়ার x + 1 ইকুয়াল এটাকে কত দিয়ে ভাঙাবো? হ্যাঁ, যেহেতু এখানে 2 আসে তাহলে নিশ্চিত আমরা 2 দিয়েই ভাঙাবো। 2 এর উপর 4 দিলে হয় 16, বা 2 এটা পাওয়ার আবার পাওয়ার আছে,
তাহলে এটার সাথে এটা গুণ হবে, কার সাথে গুণ হবে? 2 এর সাথে না 1 এর সাথে? হ্যাঁ নিশ্চিত 1 এর সাথে গুণ হবে, উপরেরটার সাথেই গুণ হবে। 1 আর x প্লাস 1 গুণ করলে x প্লাস 1 আর নিচে হচ্ছে 2 ইকুয়াল 2 পাওয়ার 4। বা যাও দুই পাশ থেকে 2 গুলা বাদ, তাহলে x প্লাস 1/2 ইকুয়াল কি 4। x প্লাস 1/2 ইকুয়াল কি লিখবো 4। বা তো এখন আমাদের কাজ হচ্ছে আর গুণন করা, তাই না? 2 দ্বারা কাকে গুণ হবে? 4 কে। তাহলে x প্লাস 1 থাকে যাবে ইকুয়াল 2 আর 4 গুণ করলে 8, 4 2 8 হয়, তাই না? তাহলে x ইকুয়াল কি 8 আর 1টা এই পাশে আসে মাইনাস, তাহলে বা x ইকুয়াল 8 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 7। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি ঘ নম্বর, যেহেতু 7 এর সাথে মিলে গেছে, তাই না? তাহলে 9 এর ঘ। আজকে প্রথম পর্বের লাস্ট প্রশ্ন 10 নম্বর কি বলছে? 1/4 পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 64 হলে এক্স ইকুয়াল কত? দিনাজপুর বোর্ড 19 সালে এসেছে। ক নম্বরে 3, খ নম্বরে 4, গ নম্বরে -3 এবং ঘ নম্বরে -4। তাহলে দেখি আমরা 1/4 পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল কি 64। বা দেখো এটা মাইনাস এক্স আছে, এটা এরকম অঙ্ক কিন্তু আগেও আমরা করেছিলাম, তাই না? যদি 4 পাওয়ার মাইনাস এক্স থাকে 1 যদি না লিখি তাহলে কি হবে? 4 পাওয়ার এক্স ইকুয়াল, এটাকে আমরা কিন্তু 2 দিয়ে ভাঙাইতে পারি বা এমনিতেও মিলে যাবে। তোমরা 2 দিয়েও করে দেখবা, 2 স্কোয়ার দিয়ে আমরা ভাঙাইতে পারি অথবা এমনিও মিলে যাবে। 4 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে 64 হয়ে যাবে। 4টা 3 গুণ করলে কত? 2টা 4 গুণ করলে 4 4 16, তার সাথে যদি আবার আরেকটা 4 গুণ করলে 4 16 64। বড় কথা হচ্ছে আমাদের এগুলো মিলাইতে হবে, সেটা 4 দিয়ে মিলাও আর 2 দিয়ে মিলাও। তাহলে যেহেতু 2টা 4 মিলে গেছে তাহলে x ইকুয়াল আমরা 3 লিখতে পারি, x ইকুয়াল 3। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত? 3। ক নম্বর অপশনের সাথে মিলে গেছে, তাহলে 10 এর ক। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, তোমাদের সবাইকে ধন্যবাদ।